বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প অদৃশ্য চুম্বক। শুরু করছি। কলেজের পাশেই সিনেমা হল। সেখানে চার্লি চ্যাপলিনের একটা ছবি এসেছে। কলেজ ছুটির পর সুলেখার বন্ধুরা ঠিক করল সেই সিনেমাটা দেখবে। সুলেখাও রাজি হয়ে গেল। সিনেমা হলে গিয়ে টিকিট কেটে গেট দিয়ে ঢুকবার মুখে সুলেখা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বন্ধুদের বলল, আমার শরীরটা আজ কীরকম লাগছে, তোরা দেখ, আমি যাব না, আমি বরং বাড়ি চলে যাই। 5 জন বন্ধুর মধ্যে কৃষ্ণাই সুলেখার বেশি বন্ধু, বাড়িও কাছাকাছি। কৃষ্ণা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, তুই একলা ফিরতে পারবি না আমি তোর সঙ্গে যাব? সুলেখা বলল, না না, আমি ঠিক চলে যাব। সুলেখা একটা সাইকেল রিকশায় চলে এলো স্টেশনে। ঘড়িতে 2:45 বাজে। আর 10 মিনিটের মধ্যে কৃষ্ণনগর লোকাল এসে যাবে। গত 3 দিন ধরে মাঝে মাঝেই এরকম হচ্ছে তার। হঠাৎ হঠাৎ শরীরটা ঝিমঝিম করে উঠছে। মনে হচ্ছে কোথাও কে যেন ডাকছে তাকে, তার এক্ষুনি যাওয়া দরকার। ঠিক সময়ে স্টেশনে এলো কৃষ্ণনগর লোকাল। মেয়েদের কামরা ফাঁকা, মাত্র 7-8 জন বসেছে। সুলেখা আরামের নিঃশ্বাস ফেলে ভাবল, কতদিন পরে আজ যেন সে বসে বসে যেতে পারবে। জানলার ধারে বসার পর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেল। সুলেখার বাড়ি মাত্র 4টা স্টেশন পরে। এই ট্রেনে 45 মিনিট লাগার কথা, কিন্তু জ্ঞান ফিরল 1.5 ঘন্টা পরে। ট্রেন তখন একটা অচেনা স্টেশনে থেমেছে। সুলেখা নেমে পড়ল টপ করে। কোনো দুশ্চিন্তার ছাপ নেই তার মুখে, বরং খুশি খুশি লাগছে। হন হন করে বেরিয়ে গেল স্টেশনের বাইরে। 3 দিকে 3টে রাস্তা। বিনা দ্বিধায় ডান দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলো সে। পরনে নীল রঙের শাড়ি, কাঁধে ঝোলানো ব্যাগে তার বই খাতা, চুল বেনি বাঁধা। তত্তর করে হাঁটতে লাগলো, যেন এই রাস্তা অনেক দিনের চেনা, এখানেই তার বাড়ি। রাস্তার দুধার প্রায় ফাঁকা। সুলেখা দেখল একটা ব্রিজ, তার তলা দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে। মূল রাস্তা ছেড়ে দিয়ে নদীর ধারের সরু পথ দিয়ে হাঁটতে লাগলো সে। রাস্তার শেষে একটা বন্ধ ইটখোলা। একটা ছোট ছেলে সেখানে সুলেখাকে জিজ্ঞেস করলো, দিদি, এদিকে কোথায় যাচ্ছেন? সুলেখা থমকে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকালো ছেলেটির দিকে। চোখ দুটো যেন জলজল করছে। ছেলেটি বলল, কার বাড়ি খুঁজছেন? সুলেখা বলল, চুপ। তারপরে হাঁটতে লাগলো ইটখোলার মধ্য দিয়ে। ছেলেটি বলল, দিদি, ওদিকে যাবেন না, সাপ আছে, ওদিকে আর কোনো বাড়ি নেই। সুলেখা না শুনে ইটখোলা পার হয়ে একটা জংলা জায়গায় এলো। তারই মধ্য দিয়ে খুব দ্রুত হাঁটছে সুলেখা। এসে পড়ল একটা বিশাল জলাভূমিতে। দহের মতো কুচকুচে কালো রঙের পুরনো জল। গভীর নয়, মাঝে মাঝে দ্বীপ আছে, সেখানে অনেক গাছ। সুলেখা সেখানেও থামল না, বিনা দ্বিধায় জলে নেমে গেল। হাঁটু পর্যন্ত শাড়ি ভিজিয়ে সে হেঁটে চলে গেল জলের মধ্য দিয়ে। প্রথম দ্বীপটায় সে উঠল না। এবার জল হাঁটু ছাড়িয়ে তার উরু ডুবে গেল। সে সাঁতার জানে না, তবু তার ভয় নেই। তৃতীয় দ্বীপটার পাড়ে সে উঠল। একটা তেঁতুল গাছের তলায় সুলেখা তার ব্যাগটা নামিয়ে রাখল। তেঁতুল গাছের গুঁড়িতে হেলান দিয়ে সে বসল নিশ্চিন্তভাবে।
সঙ্গে সঙ্গে সে আবার অজ্ঞান হয়ে গেল। একটি লোক অনেকক্ষণ ধরেই পিছু নিয়েছিল তার। লোকটি একটু দূরে দাঁড়িয়ে সুলেখার পিছনে জলের মধ্যে ছিল। সুলেখা তাকে দেখতে পায়নি। দ্বীপের পাড়ে ওঠার আগে হঠাৎ দহে শুরু হলো প্রবল স্রোত। লোকটি ভেসে গেল সেই স্রোতে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। একটু রাত হতে পাখির ডাক থেমে গেল। চতুর্দিক নিস্তব্ধ। জ্ঞান ফিরল সুলেখার। মাথা ঝিমঝিম করছে। কে যেন তাকে কাছে আসতে বলছে। ঠিক 3 দিন আগে সুলেখা তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল। সে মেঘলা আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজছিল। সে দেখেছিল মেঘের উপর দিয়ে একটা সূক্ষ্ম আলোর রেখা ঘুরছে। তখনই প্রথম তার মাথা ঝিমঝিম করে উঠেছিল। তখনও মনে হয়েছিল তাকে কেউ ডাকছে। সুলেখা ফিসফিস করে বলল, আমি এসেছি, আমি এসেছি। তেঁতুল গাছের পাতা ভেদ করে একটা আলোর রেখা নেমে এলো নিচে। একটা গোল আলো লাফিয়ে উঠে এলো সুলেখার বুকে। তারপর ঘুরতে লাগলো সারা শরীরে। সুলেখাকে যেন আদর করছে। এরকম আদর্শে কোনো দিন পায়নি। স্পর্শ যেন মানুষের ছোঁয়ারই মতো। সুলেখা বলল, তুমি কে? তুমি আমাকে কেন এখানে ডেকেছ? আলোটা এবার সুলেখার ঠোঁট ছুঁলো। কোনো উত্তর নেই। সুলেখা বলল, তুমি এত ভালো। তুমি যতবার ডাকবে আমি ততবার আসব। তারপর আলোটা সুলেখার 2 চোখ ছুঁয়ে দিতেই সুলেখা আবার অজ্ঞান হয়ে গেল। সুলেখার এবার যখন জ্ঞান ফিরল, দেখল সে বসে আছে সেই অচেনা স্টেশনের একটা বেঞ্চে। ঘড়িতে দেখল রাত্রি 8:15 বাজে। সুলেখা এবারে অবাক হলো খুব। এখানে সে এলো কী করে? জলাভূমি থেকে কি করে ফিরল? কিংবা কোথাও যায়নি? বেঞ্চিতে বসে সে এতক্ষণ ঘুমিয়েছে। সব ব্যাপারটাই স্বপ্নে দেখেছে। সুলেখার শাড়ি কিন্তু কোমর পর্যন্ত একদম ভেজা, আর তার শরীর জুড়ে রয়েছে এক অদ্ভুত সুন্দর ভালো লাগা। যে তাকে আদর করেছে সে যদি আবার ডাকে তাহলে সুলেখা নিশ্চয়ই আবার ছুটে যাবে। যে তাকে আদর করেছে সে যদি আবার ডাকে তাহলে সুলেখা নিশ্চয়ই আবার ছুটে যাবে।